বন্ধুরা, ছুটির দিন শুক্রবার, বাসায় আছি। তেমন কোনো কাজকর্ম নেই, অফিস নেই, তাই ভাবলাম যে আপনাদের সাথে নিজের কিছু কথা শেয়ার করি। নিজের কিছু কথা বলতে আমি মাত্র কয়েকদিন হলো বাইরে থেকে এসেছি। একটু কাজে এবং ঘুরতেও গিয়েছিলাম। সব মিলিয়ে প্রায় দীর্ঘদিনই বাইরে ছিলাম। কিছুটা অভিজ্ঞতা বাইরের আমি শেয়ার করতে চাই তাদের সাথে। ভিডিওটি যদিও একটু লম্বা হবে, আশা করি যারা দেখবেন, যারা বিদেশে স্থায়ী হতে চান কিংবা বিদেশে পিআর নিতে চান অথবা বিদেশে নাগরিকত্ব নিতে চান, তাদের জন্যে হয়তো কিছুটা উপকৃত হতে পারে। যারা দ্বিধান্বিত আছেন যে আসলে কি করবেন এই বয়সে, আমি আমার বয়সী বলছি, যারা আমার বয়সী তাদের জন্যে। যারা লেখাপড়া করতে যাবেন অথবা ইয়াং ক্রেজ আছে, যারা ইয়াং আছেন তাদের জন্য এই ভিডিওটি আসলে না। আপনারা আপনাদের মতো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, কিন্তু আমি আমার বয়সী যারা আছেন তাদের জন্যে আমার এই কথাগুলো শেয়ার করতে চাই। উন্নত বিশ্ব আসলে উন্নত বিশ্ব, তো তারা উন্নতির চরম শিখরে অবস্থান করছে। তাদের স্বাস্থ্যসেবা, তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের রাস্তাঘাট, তাদের তাদের নাগরিক জীবন, তাদের চলাফেরা, তাদের সব কিছু মিলিয়ে তো সেটার তুলনা আসলে আমাদের দেশের সাথে কোনো দিনই হবে না, বা সেই তুলনা করা অবান্তর, এটা উচিত হবে না। কিন্তু আমি যে কথাটি বলতে চাই, আসলে আমাদের বয়স একটি সমস্যা। কারণ আমরা যখন বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমাদের ষড়ঋতুর এই বাংলাদেশের আবহাওয়া, আমাদের এই ষড়ঋতুর বাংলাদেশের সব কিছুর সাথে আমরা, ধরুন যারা আমরা 50+, তাদের সাথে, আমাদের রক্তের সাথে, আমাদের চামড়ার সাথে, আমাদের হৃৎপিণ্ডের সাথে, আমাদের ব্রেইনের সাথে, অর্থাৎ আমাদের সব জায়গাতে আমাদের এই দেশের আবহাওয়া, এই দেশের পরিস্থিতি, এই দেশের চালচলন, এই দেশের সংস্কৃতি বলেন, সব কিছু মিলেমিশে আছে। আমি যেটি দেখেছি যে আসলে উন্নত বিশ্বের যে কটি দেশ আমি ভিজিট করেছি, ওরা প্রচণ্ড ব্যস্ত। ওদের আসলে আমাদের মতো অত আড্ডা দেবার সময় নেই, আমাদের মতো অহেতুক সময় নষ্ট করবার সময় নেই। ওদের এরকম লাইফ যে আপনার প্রতিনিয়ত, প্রতি ঘন্টা, প্রতি মুহূর্ত ব্যস্ত থাকতে হয়। সবাই কাজের মাঝে থাকতে হয়। কেন কাজের মাঝে থাকতে হয়? অর্থাৎ ওদের ঘন্টা হিসেবে পেমেন্ট, ওদের সপ্তাহে বেতন হয়। সুতরাং আপনি একদিন 1 ঘন্টা কাজে যাবেন না, আপনার সেই দিনের সেই ঘন্টার টাকা মার যাবে। আপনি সপ্তাহে একদিন কাজে যাবেন না, আপনার সেই সপ্তাহের একদিনের টাকা বাদ দিয়ে দেওয়া হবে। সেখানকার কোনো পার্মানেন্ট জব বলে কিছু নেই। পার্মানেন্ট জব বলে কিছু নেই, আমি এই অর্থে বলতে চাই, আপনি ধরুন যে একটি কোম্পানির সাথে আপনি 1 বছরের চুক্তি করেছেন, তার সাথে আপনি বলেছেন যে 1 মাস আমাকে ছুটি দিতে হবে, অথবা সপ্তাহে 2 দিন আপনি সাপ্তাহিক ছুটি পাবেন। কিন্তু যদি আপনি সেই 1 বছরের মধ্যে কোনো কারণে 3 মাস ছুটি চান, তাহলে সেই ছুটিটি অ্যাপ্রুভ করা হবে না। অর্থাৎ চাকরিটি আপনার ছেড়ে চলে যেতে হবে, অথবা চলে আসতে হবে, অথবা কোনো প্রয়োজনীয় কাজে আপনি অন্য জায়গায় যাবেন, আপনার চাকরিটি বন্ধ করে, অফ করে দিয়ে আসতে হবে। কারণ ওরা আপনার জন্য অপেক্ষা করবে না। অর্থাৎ আপনার যে সেকেন্ড ম্যান আছে, তাকে দিয়ে তাদের আসলে ওই কাজটি চলবে না, তারা নতুন একজন নিয়োগ দেবেন। সুতরাং বুঝুন যে চাকরি হারানোর ভয় সেখানে প্রতিনিয়ত থাকে। অর্থাৎ আপনার শত ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি চাইলেই আপনি কোনো কিছু করতে পারবেন না। আমি একটু উদাহরণ দিই। ধরুন আমি এই বয়সে ওইখানে সেটেল হওয়ার চিন্তা করলাম, অথবা আমি চাইলাম আমি ওইখানকার পার্মানেন্ট রেসিডেন্সি পাবো, অথবা পাসপোর্ট নেব, নাগরিকত্ব পাবো। আমার কি হবে? আমার ওইখানে চাকরি করতে হবে, অথবা বাসায় একা থাকতে হবে। কারণ আমার ছেলে মেয়ে অথবা আমার ঘনিষ্ঠজন যারা থাকবে, তারা চাকরিতে ব্যস্ত থাকবে। আসলে তাদের কিছু করার নেই। আপনার সাথে যত ভালোবাসা টান থাকুক, যত মিল মহব্বত থাকুক, যত মানে মানে আদর স্নেহ বলুন, শ্রদ্ধা, যাই কিছু থাকুক, কিচ্ছু করার নেই। কী করবে? ওর তো ওইখানে বাঁচতে হবে, ওর ওইখানকার স্ট্যাটাস মেনটেন করতে হবে। ওকে তো আপনি প্রতিনিয়ত হাজার হাজার টাকা দিয়ে বা লক্ষ লক্ষ টাকা দিয়ে
ওইখানে আপনি লালন পালন করতে পারবেন না। তার ভবিষ্যতের কারণে তার নিজের পেটের দায়ে তার চাকরি করতে হবে। সেই চাকরিটি কীরকম? আপনি ধরুন যে আপনার ছেলে কিংবা মেয়ে অথবা আপনার নিকটজন কমপক্ষে তার বাসা থেকে ১ ঘন্টা ড্রাইভ অথবা ৩০ মিনিট ড্রাইভ, ৪০ মিনিটের ড্রাইভের দূরে তারা চাকরি করে। অর্থাৎ সকালবেলা তার যদি ৯টায় অফিস হয়, তার বাসা যদি ১ ঘন্টা দূরে থাকে, তাকে ৬টায় উঠতে হবে, তার সব কিছু নিজের গোছাতে হবে, জুতা পরতে হবে, নিজের টাই পরতে হবে, নিজের জামা পরতে হবে, নিজের গাড়ি পরিষ্কার করতে হবে, নিজের নাস্তা বানাতে হবে, নিজের এগুলো করে নিচে যেয়ে গাড়ি স্টার্ট করে সে ১ ঘন্টা নিজে ড্রাইভ করে বা ১.৫ ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে ২-৩ ঘন্টা ড্রাইভ করে মানুষ চাকরি করতে যায়। তার সেই চাকরি করতে সেখানে গেলেন, সেখানে যে যথারীতি সেই ৯টা মানে ৯টা, ওখানে ৯টা ১ মিনিট, ৯টা ৫ মিনিট বলে কোনো শব্দ নেই। ৯টা মানে ৯টা, ৯টার ঘড়ি ৯টাই হবে, অর্থাৎ ৮টার সংবাদ ৮টাতেই পড়তে হবে। সুতরাং ওইখানে গেলেন, তারপরে যথারীতি ৪টা বা ৫টা পর্যন্ত আপনি চাকরি করলেন। আবার সেই ১ ঘন্টা ২ ঘন্টা, অনেক সময় ট্রাফিকে পড়ে গেলে সেটা আরও বেশি টাইম লম্বা হতে পারে। বাসায় আসলেন, আবার সেই একই জিনিস, নিজের রান্না করতে হবে, নিজের খাবার নিজে তৈরি করতে হবে, নিজের ঘরটি নিজের পরিষ্কার করতে হবে, নিজের জামা কাপড় নিজে খুলতে হবে, পরবর্তী দিন কী পরবেন সেটা সেট আপ করতে হবে। এগুলো করে আপনি ঘুমাতে যেতে হবে, আবার সেই যথারীতি পরের দিন ৬টায় রেডি হতে হবে। সুতরাং আমি বাবা মা বা আমি তার গার্জিয়ান, আমাকে দেখভাল করার সময় তার কোথায়? রাগ করলে তো হবে না, ওই বাচ্চাটির উপরে কোনো দোষ দিলে তো হবে না। হ্যাঁ, সুতরাং আপনি একাকিত্ব। এখন আসেন যে সপ্তাহে ২ দিন ছুটি পাবেন, শনিবার রোববার। শুক্রবার পর্যন্ত সেই বাচ্চাটি, ছেলেটি বা মেয়েটি ডিউটি করে আসলেন, কাজ থেকে এসে আপনাকে হয়তো কিছুক্ষণ সময় দিলেন, ঘুমাতে গেলেন। পরের দিন শনিবার তার লন্ড্রি করতে হবে, তার বাজার করতে হবে, সাপ্তাহিক বাজার করতে হবে, তার সামনের যে লন আছে সেটি পরিষ্কার করতে হবে, ঘাস কাটতে হবে, হ্যাঁ, তারপরে বাসায় যে ময়লা জমেছে এক সপ্তাহে সেগুলোকে নির্দিষ্ট জায়গায় স্থানে রাখতে হবে, সেগুলো নিজে প্যাক করতে হবে, প্যাক করে ওগুলো করে টোরে এই বেচারা শনিবার গেল, তার কিছু সামাজিক কাজকর্ম থাকে, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, তারও তো বা একটা ফ্যামিলি লাইফ আছে না, তাকেও তার বাচ্চা কাচ্চা অথবা তার বন্ধুবান্ধব, তার আত্মীয় স্বজন, দাওয়াত, ওখানকার দাওয়াত দেখবেন শনিবার সবচেয়ে বেশি দাওয়াত দেবে শনিবার। অর্থাৎ শনিবার তারা একটু চায় বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিয়ে শনিবার এসে রোববার দিন সব কিছু গোছগাছ করে আবার সোমবার থেকে ডিউটি করার জন্যে। সুতরাং আমি এই বয়সের কথা বলছি, ৫৮ বছর বয়সে আমি যদি বাসায় থাকতে চাই, তাহলে আমার একা এই পরিণতি হবে। এখন ধরুন যে আমি ৫০+ বয়সে সেখানে একটা চাকরি করতে চাই। আমি এই দেশের ইংরেজিতে প্রচণ্ড, মনে করেন ধরুন আমি যদিও ইংরেজি ভালো পারি না, তারপরে যতটুকু ইংরেজি বলতে পারি বা বুঝতে পারি, এই ইংরেজিতে সেখানে আপনার, এই ইংরেজি ভাষায় সেখানে আপনার চাকরি পাবেন না। কারণ ওদের বডি ল্যাঙ্গুয়েজ, ওদের যে স্পিকিং স্টাইল আছে, সেই স্টাইলটি কিন্তু আমাদের এই দেশের মতো না। হ্যাঁ, এই স্টাইলটা আপনার নিজের বুঝতে লাগবে ১ থেকে ২ বছর, তারপরে আপনার বলতে হবে। অর্থাৎ আপনি যে কাস্টমার আসবে অথবা আপনি যে অফিসে চাকরি করবেন, আপনার যে ক্লায়েন্ট আসবে, তার সাথে তো ওই টোনে কথা বলতে হবে, ওই মানে বডি ল্যাঙ্গুয়েজ অথবা ওই স্পিকিং টোন যেটাকে আমি বলি, হ্যাঁ, যে মানে আমেরিকান স্টাইল বলেন, ব্রিটিশ স্টাইল বলেন বা আদার্স, যে ওদের স্টাইলটাই আসলে ভিন্ন রকম। হ্যাঁ, সেই স্টাইলটা আপনার আয়ত্ত করতে হবে। তা আপনি ৫০, ৫৫, ৫৮ বছর বয়সে যে ওই স্টাইল আয়ত্ত করে, আর এই যে আমি লাইফস্টাইলটি বললাম, অর্থাৎ সকাল ৬টায় ঘুম থেকে উঠে আপনার রাত ৮টা, ৯টা, ১০টায় বাসায় ফিরে আবার সেই পরের দিনের জন্য রেডি হওয়ার, নিজের কাজ নিজে করা, কোনো ড্রাইভার নাই, বুয়া নাই, কিচ্ছু নাই, হ্যাঁ, বরফ পরিষ্কার করা, সব কিছু আপনার কোনো হেল্পিং হ্যান্ড এখানে নাই। হ্যাঁ, সম্ভব না, এটা রাখা সম্ভব না। সুতরাং আমাদের বয়সে, আমি কিন্তু আবারও বলছি যে আমাদের বয়সে আসলে সেখানে স্থায়ী হবার বা সেখানে মানে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার চিন্তা যারা করছেন, এই দেশে যদি আমার মানে থাকা খাওয়ার বন্দোবস্ত থাকে, সেটা মানে মিডল ক্লাসেরও যদি হয়, যে আমি মিডল ক্লাসে অভ্যস্ত চলে এখানে এবং আমার সেখানে থাকা খাওয়ার মতো অবস্থা আছে, আমার মনে হয় এটি ব্রেন থেকে বের করে দেওয়া উচিত। হ্যাঁ, ঘুরতে যাবেন ১০ থেকে ১৫ দিন, আপনি দেখবেন ১৫ দিন পরে আর ভালো লাগে না। আমি দেখেছি, সত্যি কথা যেটা, এটা একেবারে আমার ব্যক্তিগত অভিমত। আপনাদের যারা বিভিন্ন দেশে ঘুরে বেড়ান, তাদের হয়তো অভিমত ভিন্ন হতে পারে, কিন্তু আমার ১০ থেকে ১৫ দিন পরে আসলে
ভালো লাগে না। কেন ভালো লাগে না? যে আমি আসলে আড্ডা দিতে পছন্দ করি। আমি একটু চা'র স্টলে বসে চা খেতে পছন্দ করি। সবাই মিলে হইচই এটা সেটা করতে পছন্দ করি। বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, আমাদের দেশে আসলে ওরকম কাজকর্ম সহজে কেউ করে না। যতটুকু আড্ডা মানে কাজের পরে আড্ডা দিতেই পছন্দ করে। সুতরাং এই আড্ডাগুলো সেখানে সম্ভব না। সেখানে আপনার কফি খেতে যাবেন, একা খেতে হবে। সেখানে আপনি হাঁটতে যাবেন, একা হাঁটতে হবে। সেখানে আপনি গ্রোসারি করতে যাবেন, একা গ্রোসারি করে বহন করে বাসে করে বা গাড়িতে করে আসতে হবে। হ্যাঁ, সুতরাং ওই চাইলেই আপনি আপনার সাথে 10 জন মিলে চা খেতে যাবে, সময় কোথায় যাবেন? আপনি ফোন দিবেন 10টা, আসবে একজন। কারণ ওরও তো কাজ আছে, হ্যাঁ, ওকে আপনি দোষ দিয়ে পারবেন না, ওরও ও পরের দিন কাজ আছে, ও আপনি বেকার, হ্যাঁ, ও তো বেকার না, হ্যাঁ, আমি বেকার, সে তো বেকার না, তার তো কাজ আছে, আমি বেকার, আমার বাচ্চারা তো বেকার না, হ্যাঁ, তো ওদেরকে তো দোষ দিয়ে লাভ নেই। ওরা আসতে পারবে, স্যাটারডেতে আসতে পারবে বা ফ্রাইডে নাইট অথবা স্যাটারডে সময় দিতে পারবে, কিন্তু ওই কাজগুলো ওদেরকে কে করে দেবে? হ্যাঁ, অথবা আপনি পারবেন যে আপনি যদি ছেলে মেয়ের মুখাপেক্ষী হন অথবা ছেলে মেয়ের বাড়িতে থাকেন বা ছেলে মেয়ের কাছে থাকেন, তাহলে হ্যাঁ পারবেন যে এই কাজটি করতে, যে আপনার ভালো লাগার জন্য। এটা কিন্তু আসলে অন্য কোনো ভাবে নেবেন না কথাটি, এটি আপনার, আপনি তখন স্ব ইচ্ছায় কাজটি করবেন, অর্থাৎ ভালো লাগার জন্যে। যে আপনার নাতি আছে, নাতিপুতি আছে, তাদেরকে নিয়ে স্কুলে নিয়ে গেলেন, আবার তাদেরকে স্কুল থেকে নিয়ে আসলেন, তাদের কাজকর্মগুলো আপনি করে দিলেন, তাদের সাথে দুষ্টাইম করলেন, তাদেরকে নিয়ে পার্কে ঘুরতে গেলেন, তাদেরকে নিয়ে একটু বাজারে গেলেন, তাদেরকে নিয়ে একটু মানে আইসক্রিম খাওয়াতে নিয়ে গেলেন, তাদের সাথে একটু আপনি খুনসুটি করলেন। এটা তখন আপনি কি আপনার ইচ্ছে করেই করতে হবে, মানে বেঁচে থাকার জন্য। কারণ আপনি তাহলে তো পাগল হয়ে যাবেন, স্ট্রেট পাগল হয়ে যাবেন, একা থাকতে থাকতে পাগল হয়ে যাবেন। সুতরাং যে কথাটা আমি বলতে চাই, যারা আমার বয়সে অর্থাৎ 55 থেকে 58, 60, হ্যাঁ, তাদের আসলে ওই চিন্তা, যদি নাগরিকত্ব আপনি পানও বা আপনার ছেলে মেয়ে আপনার জন্য নাগরিকত্বের ব্যবস্থা করে দেনও, তাহলে আমার মনে হয় যে সেটি ভালো সিদ্ধান্ত হবে না। হ্যাঁ, ভালো কি আছে এটার, আমি নেগেটিভ সাইডগুলো বললাম, পজিটিভ আছে কি, আপনি ওই দেশে যারা ট্যাক্স পেয়ার, হাইস্ট সুবিধা পায়। কবে পায় সেটা? যখন আপনার বয়স 65 হবে, আপনি যে পরিমাণের ট্যাক্স দিয়েছেন ওই পরিমাণের আপনি ফ্যাসিলিটিস পাবেন। কি পাবেন? আপনি স্বাস্থ্যের নিরাপত্তা পাবেন, আপনি বিনা পয়সায় চিকিৎসা পাবেন। আপনি যদি আপনার ছেলে মেয়ে আপনাকে দেখছে না, কথার কথা ধরে নেন, আপনার ছেলে মেয়ে আপনাকে টেক কেয়ার করছে না, আপনি চাইলে সরকারের কাছে বলতে পারেন যে আমি একা থাকি, আমার ছেলে মেয়ে আমাকে ভরণ পোষণ করছে না। সরকার আপনাকে বাসস্থানের ব্যবস্থা করে দেবে। সরকার আপনাকে, হ্যাঁ, একটা ভালো অ্যামাউন্ট, মানে ভালো অ্যামাউন্ট আপনাকে প্রতি মাসে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে। আপনি চাইলে নার্সিং সুবিধা পাবেন, আপনাকে অফার করবে, দুটি অফার করবে, যে তুমি কি হসপিটালে থাকতে চাও, হসপিটালে যেয়ে তুমি চিকিৎসা নিতে চাও। যদি বলেন হ্যাঁ, তাহলে আপনাকে হসপিটাল ফিক্স করে দেবে। যদি বলেন যে না, আমি হসপিটাল পছন্দ করি না, আমি বাসায় থাকতে চাই, তাহলে আপনাকে একটা মানে সাইক্লিক অর্ডারে 24 আওয়ার্সের জন্য আপনাকে একজন বয় অথবা নার্স আপনাকে দিয়ে দিবে, যে সে আপনাকে দেখভাল করবে। এর সম্পূর্ণ দায় দায়িত্ব সরকার বহন করবে। আপনি বাসে চড়বেন, আপনি মানে সিনিয়র সিটিজেন হিসেবে আপনার জন্য একটি সিট বরাদ্দ থাকবে। আপনি যে কোনো জায়গায় যাবেন, ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন, টিকিট করতে যাবেন, মানে যে কোনো জায়গায় সিনিয়র সিটিজেনের একটা বিশাল বিশাল সম্মান আছে, দাম আছে। হ্যাঁ, ওদের দেশে ট্যাক্স, মানে ট্যাক্সের উপর ডিপেন্ড করবে যে আপনার পরবর্তী জীবনটা আপনি কীভাবে নির্বাহ করবেন। অর্থাৎ আপনি একসময় গভর্নমেন্টকে ট্যাক্স দিবেন, 65 ইয়ার্স ওল্ড যখন আপনি হবেন, গভর্নমেন্ট তখন আপনাকে উল্টো সেই ট্যাক্সের একটা পরিমাণ, ভালো পরিমাণে একটা ফেরত দেবেন। আপনি ইন্স্যুরেন্স কাভারেজ পাবেন, আপনি সব পাবেন। অর্থাৎ আপনি আপনি মানে রাজার হালে থাকবেন তখন। এটা কিন্তু বয়স কিন্তু 65, এটা ব্রেনে নিতে হবে যে 65 বছরেও কিন্তু আপনি একা থাকবেন। আপনার হয়তো নার্স পাবেন, আপনার হয়তো বয় পাবেন, হ্যাঁ, আপনি হয়তো সোশ্যাল সিকিউরিটি পাবেন, চিকিৎসা পাবেন, আপনি সব কিছু পাবেন, কিন্তু একা, আপনার একা থাকতে হবে। আবারও বলি, আপনার ছেলে মেয়ে বা আমার ছেলে মেয়ে, তাদেরকে দোষ দিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, তারা তাদের ব্যস্ততার কারণে, অর্থাৎ তাদের জীবন সংগ্রাম যেটাকে বলে, সত্যি কথা, সংগ্রামী জীবন সেখানে বসে থাকলে আপনি জিরো। গভর্নমেন্ট থেকে যেই মানে 700-800 টাকা পাবেন, হ্যাঁ, ডলার পাবেন, সেটা দিয়ে আপনার মানে সংসার চালাতে হবে, বা এই কী বলে, মানে আপনার মাস চালাতে হবে, সম্ভব? কোনোদিন সম্ভব না। হ্যাঁ, সুতরাং ওখানে প্রতিটি সেকেন্ডের, প্রতিটি ঘন্টার, প্রতিটি মুহূর্তের, প্রতিটি সপ্তাহের, প্রত্যেকটা দিনের মূল্য আছে। হ্যাঁ, আমাদের দেশের মতো আমি 7 দিন চাকরিতে গেলাম না, মাস শেষে স্যালারি পেলাম, নো, ইম্পসিবল। হ্যাঁ, সেখানে ঘন্টা হিসেবে স্যালারি হয়, প্রত্যেক উইকে স্যালারি হয়, মাসিক স্যালারি হয় না।
বছরে একবারে যে আমরা বলি যে আমার ছেলে দেখতে আসলো না এক বছরে, ভাই এক বছরে সে ছুটি পায় 25 দিন 24 দিন, এত টাকা খরচ করে 2-4 দিন বা হ্যাঁ 2-3 দিন ফ্লাই করে এসে তার জেট লেগ কাটতে লাগে 7 দিন, আবার তার সেখানে ব্যাক করে যে আবার সেই কাজে জয়েন করা, এতটা পথ পাড়ি দিয়ে সম্ভব হয় না আসলে। এটা তাদেরকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আমি শুধু এটুকুই বলবো যে আমাদের ছেলেমেয়েরা বা আপনাদের ছেলেমেয়েরা যারা বাইরে আছে, ওরা ওই দেশের ওই পরিস্থিতি, আবহাওয়া, ওই দেশের কালচার, কৃষ্টি, ভাষা সব কিছুর সাথে অভ্যস্ত, সুতরাং ওরা থাকতে পারবে। হ্যাঁ, ওদের একটা সার্কেল গড়ে উঠেছে। ওরা যদি আজকে 10-15-20 বছর ওখানে থেকে থাকে, অর্থাৎ ধরুন যে ছেলেটি 18 বছর বয়সে ভিন দেশে গিয়েছে বা ওই ওই সমস্ত দেশে গিয়েছে, তার বয়স যদি 28, 10টি বছর কিন্তু ওইখানে একটি নিজের কালচার, নিজের কৃষ্টি, বন্ধু বান্ধব বা তার একটা কমিউনিটি সৃষ্টি করেছে। সুতরাং ও পারবে, ও ওই 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 জায়গায় অভ্যস্ত। আমি যেখানে জীবনে ডিম ভাজি করে খাইনি, যেখানে আলু ভর্তা করে খাইনি, যেখানে আমার জামা কাপড় আজ পর্যন্ত আমি ধুইনি বা আপনারা ধুননি, আপনার প্লেটটি খেয়ে রেখে গেছেন, বুয়া ধুয়েছে বা আপনার ওয়াইফ ধুয়েছে বা হ্যাঁ বা ডিশ ওয়াশিংয়ে দিয়ে কাজ করেছেন, হ্যাঁ আপনার ড্রাইভার আছে, সব আছে। সুতরাং এই লাইফটাকে বাদ দিয়ে ওইখানে ওই লাইফের সাথে খাপ খাওয়ানো কিন্তু অনেক টাফ। তারপরেও যে মানুষ যাচ্ছে না তা না, কিন্তু আমি যাদের সাথে কথা বলেছি তাদের একটি কথা যে আগে জানলে আসতাম না, কিন্তু এখন আসলে কিছু করার নেই, কারণ এই দেশেই বা সে কী করবেন, মানে তার বাচ্চা কাচ্চা আত্মীয় স্বজন সব ওই ভিন দেশে। হ্যাঁ, সুতরাং তার হয়তো দাঁত কামড়ে থাকতে হয় এই কষ্টগুলোকে, বা এই সুখের কষ্ট, এগুলোকে আমি বলবো সুখের কষ্ট। সুখ আছে, সব কিছু আছে, কিন্তু বাট ওই যে মানসিক যে শান্তি প্রশান্তি সেটি কিন্তু নেই। প্রিয় দর্শক, শুধু আমি আমার কথাগুলো শেয়ার করলাম। তারপরেও বলি যে আমার বয়সী যারা, তারা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। আর যারা লেখাপড়া করতে যাচ্ছেন, অর্থাৎ ইয়াং বয়সে যারা যাচ্ছেন, হ্যাঁ 14, 15, 16, 17, 18 বছর বা 20 বছর বয়সে যারা যাচ্ছেন, আপনারা যদি একান্তই যেতে চান, হ্যাঁ সেই দেশের চাকুরির অবারিত পথ খোলা আছে, আপনার মেধার দাম আছে, আপনার লেখাপড়া যারা করে স্কিল ওয়ার্কারের দাম আছে। সুতরাং আপনার ভবিষ্যৎ চিন্তা করতে হবে না, কিন্তু এই দেশে হয়তো ভবিষ্যতের চিন্তা করতে হবে। এই চিন্তা ভাবনা করেই হয়তো আমরা বা আপনারা আমাদের বাচ্চা কাচ্চা বা আমাদের প্রিয়জন ছোট ভাই বোনদেরকে আমরা বিদেশে সেই নির্জন বড়ভূমিতে পাঠাই শুধুমাত্র সোশ্যাল সিকিউরিটির জন্য। কিন্তু আমাদের হ্যাঁ সোশ্যাল সিকিউরিটি প্রয়োজন আছে, চিকিৎসা ব্যবস্থার প্রয়োজন আছে। এগুলোর কারণে যদি এত বড় স্যাক্রিফাইস কেউ করতে চান, তাদের জন্য তো ওই দেশ অবশ্যই ভালো, নিঃসন্দেহে ভালো। হ্যাঁ, ওই তুলনা তো করাই যাবে না, হ্যাঁ ওই ভালোর তুলনা করতে চাই না, কিন্তু মানসিক প্রশান্তি নিয়ে আপনি আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সাথে একসাথে চলতে চান, আর যদি চান যে আমি যখন অসুস্থ হব, আমার আত্মীয় স্বজনরা, আমার বন্ধু বান্ধবরা সবাই আমার পাশে এসে দাঁড়াবে, খোঁজখবর নেবে, তাহলে এই ঝড় ঝঞ্ঝা, বৃষ্টি, ট্রাফিক, ছালবাকল নেই, আইন শৃঙ্খলার অবস্থা নাইবা বললাম, ঘুষ, হ্যাঁ যেখানে যাবেন সেখানে অশান্তি, হ্যাঁ এই অশান্তির মাঝেও একটু মানসিক শান্তি ওটুকুই যে আড্ডা মেরে আমি চায়ের কাপে চুমুক দিতে দিতে 10 জন বন্ধু এসে বলবে দোস্ত চা খাওয়া, দোস্ত সিঙ্গারা খাওয়া, দোস্ত পুরি খাওয়া, চল একটু আড্ডা মেরে আসি, চায়ের ঈদের দিন সারাদিন চল একটু ঘুরে বেড়াই, ভালো লাগলো না তো 10 জন মিলে কোথাও চল বেরিয়ে আসি। এটি আসলে এই দেশে সম্ভব। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।